أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله আমার একটি স্বপ্ন পূরণ করো, আমার একটি দোয়া কবুল করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। কালিমা লা ইলাহা। এই ছোট ভাই একটু সাউন্ড বাড়ায় দাও ভাই, কানে কানে দাও, কানে একটু দাও, কানে। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বাহিরে যারা ঘুরতেছেন, সত্যি আপনি বড় বিপদের ভিতরে আছেন। বাহিরে ঘুরে কোনো লাভ নাই। এটা হলো জালসা রহমানি। আপনি মনে করতেছেন বাহির থেকে তো শোনা যাচ্ছে, কিন্তু সহজে বুঝবেন আপনাদের বাড়িতে যদি ইন্টারনেটের ওয়াইফাই লাইন থাকে, শর্ত হলো রাউটারের আশেপাশে না থাকলে কিন্তু নেটওয়ার্ক ক্লিয়ার হয় না। একটু দূরে গেলে দেখবেন খালি ঘুরবে কিন্তু নেটওয়ার্ক নাই। তো কোরআনের মাহফিলের সামনে না থাকলে ফেরেশতারা সামনেই থাকবে কিন্তু নেকি লিখবে না। এটা সত্যি তাই। বাহিরের ভাইরা ভিতরে চলে আসেন। যারা কষ্ট করে বসে আছেন, যেখানে বসেছেন বসা মাত্রই ওই জায়গার নেকি লেখা হয়ে গেছে। এখন জায়গাটা পরিবর্তন করে বসেন, তাহলে নতুন আরেকটা জালসার নেকি পাবেন। লস করবেন কেন? আসেন আসেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসেন আসেন, একটু আসেন। লা ইলাহা। যার দিলে আসের আল্লাহর ভয়, যার মনে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। আসেন বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মহব্বত নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে 2 শতাধিকের বেশি স্বাধীন দেশের মাঝে ছোট্ট একটি দেশ, 2.5 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমার আপনার প্রিয় মাতৃভূমি লাল ও সবুজের পতাকা দিয়ে মরানো বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম প্রাচীনতম ঐতিহ্যধন্য প্রাচীন ঐতিহ্যের সমৃদ্ধ একটি জেলার নাম হলো বগুড়া। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের অন্তর্গত পঞ্চদাস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে 8ম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি হিসেবে আল্লাহ যাকে কবুল করেছেন, ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ নামদুরা ডিগ্রি মাদ্রাসার বরেণ্য প্রাক্তন অধ্যক্ষ ওস্তাদুল আসাতিজা বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ মোহাম্মদ মনিরু তালিব না ওরাফানা লাকা যিকর। আমরা দোয়া করে আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুন। সহসভাপতি বর্তমান নান্দুরা মাদ্রাসার বরেণ্য সহকারী অধ্যক্ষ কেমনে হয়, সহকারী অধ্যাপক হবে না, সহকারী অধ্যাপক আলহামদুলিল্লাহ ওস্তাদুল আসাতিজা আলহাজ মাওলানা আফতাব আকুন্দ। আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদের অনুজ হিসাবে তারা আমরা যেন তাদের মতো অগ্রজদের মতোই হতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি বক্তব্য দিয়েছেন বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে যারা কথা বলেছেন উপস্থিত রয়েছেন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী বুড়িগঞ্জ ইউনিয়নের সম্মানিত বরেণ্য আমির সভাপতি আমার বাম হাতে বসা জনাব মাওলানা আহসান হাবিব। মাহফিল সঞ্চালনা করছেন চকঝিনাহার ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত মুদাররিস বন্ধুবর মাওলানা সাদ্দাম হোসেন, উনিও এই আন্দোলনের এই ইউনিয়নের সেক্রেটারি। এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান ভাইরা, মাগরিবের পর থেকে যারা কথা বলেছেন হাফেজ মাওলানা মামুনুর রশিদ। একটু আগে যিনি কথা বললেন আপনাদের সামনে, তার পরিচয় দেওয়ার এখানে কিছুই নাই। যুগ যুগ ধরে বগুড়ার দই যেমন প্রসিদ্ধ, ওই পরিবারে তার দাদার আমল থেকে বক্তা এমনিতেই প্রসিদ্ধ আলহামদুলিল্লাহ। যোগ্য দাদার যোগ্য নাতি, যোগ্য বাবার যোগ্য সন্তান, আমার প্রিয় ভাই বন্ধুবর মাওলানা রায়হানুল ইসলাম সালেহী। আমরা দোয়া করে আল্লাহ পাক তার কণ্ঠকে সারা দুনিয়ার জন্য কবুল করুন। মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, পর্দার অন্তরের মা বোনেরা সহ আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর করি যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার জন্য এমন একটি সুবর্ণ অনুকূল নয়, প্রতিকূল নয়, বরং অনুকূল একটি পরিবেশ দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এ মাহফিলটা যদি এই বছর না হয়ে গত বছর হতো, তাহলে এই কমিটিকে যতবার বক্তাকে ফোন দেওয়া লাগতো, যতবার আমার মাইকালা ভাইদের ফোন দেওয়া লাগতো, তার থেকে বেশি টেনশন করা লাগতো, যা লাগতো সিন্ডিকেটের মাধ্যমে এলাকা শোষণকৃত ভগ্নিপতি আর শালা দুলা ভাইয়ের কাছে, ঠিক না? তাদের ছাড়পত্র পাওয়ার পরে প্রশাসনের তাণ্ডব শুরু হতো যে আমাদের যাবো, আমরা 1 মণ গোশত খাওয়ানো লাগবে, হুন্ডার তেল ভাড়া দেওয়া লাগবে, বহু কিছু। এরপরে বক্তাকে কি ওয়াজ করবে, এই যে একটা বিপদ, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সময় করেছেন, মনে হচ্ছে আমরা মাত্র 6 মাসের ব্যবধানে মক্কা থেকে মদিনায় চলে এসেছি। যে আল্লাহ তাআলা এই পরিবেশ দান করলেন, আপনারা খুশি না বেজার? সকলেই জবান খুলে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পড়ি নবীজির প্রতি, যে নবী ছিলেন আপনার আমার সকলেরই নবী, সকলেরই রাহবার, সকলেরই নেতা। আমাদের নবী কিন্তু আমাদের নেতা, আমাদের নবী আমাদের নেতা না। আমরা দরুদে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আরবিতে সাইয়্যিদ শব্দের অর্থ হলো নেতা। সাইয়্যিদিনা একালিফ টান, তখন অর্থ দিল জুমার অর্থ, সকলেরই নেতা। একমাত্র পৃথিবীতে সবার নেতা হওয়ার আদর্শ রাখে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এবং তার রেখা যা আদর্শের সৈনিক কাফেলার নেতারাই মূলত জাতির নেতা হওয়ার যোগ্যতা রাখে। ধরে বলেন কথা ঠিক না? নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম বলা হয় যে চরিত্র মাপার মতন কোন যন্ত্র পৃথিবীতে নাই, সব মাপা যায়। আমি বলতে পারবো না আমার এই মাইকওয়ালা ভাই ডেকোরেশনের লোকে বললেই কয়টা মঞ্চের মানে কাপড়ের প্যান্ডেল এখানে আছে বলে দিতে পারবে। আপনার জ্বর আসতে পারে, শরীরে থার্মোমিটার দিলে বোঝা যাবে জ্বর কত। ভূমিকম্প হলে মাপা যায় কত রিক্টার স্কেল ভূমিকম্প হয়েছে, সব মাপা যায়। কিন্তু আমার নবীর চরিত্র কত বড়, কত মহান, কত দৈর্ঘ্য, কত প্রস্থ কেউ বলতে পারেনি। বিবিরা বলেছে আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, সাহাবারা বলেছেন আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, বাবারা বলেছেন আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, হুসাইন বলেছে আমার নানা পৃথিবীর শ্রেষ্ঠ নানা। সকল দিক থেকে আমার নবী হলেন এক নম্বর। যে নবীর চরিত্র ইংরেজিতে বললে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি, আওয়ার প্রফেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সে নবীকে স্মরণ করে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দোয়া করি প্রথমেই হেরাতের বাতাস, তুমি যখন বগুড়া থেকে বাংলাদেশ থেকে 7 সমুদ্র পাড়ি দিয়ে সোনার মদিনায় চলে যাবে, আজকের এই মাহফিলে মাত্র 1-1.5 ঘন্টা যারা বসে থাকবে, আখিরে মোনাজাত যাদের নসিবে হবে, আল্লাহ যেন আপনাদের সকলকে একটাবার হলো সোনার মদিনায় নবীর রওজা জিয়ারতের সুযোগ দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করলে কিছুই না। আমরা অনেকে একবারই যাইনি, আর আমার আমির সাহেব বলেন কতবার গেছে তাই ভালোই জানে না, মনেই নাই কতবার গেছে। কবুল করার মালিক কে? আলহামদুলিল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু জাদিদিন লাযীযুন, প্রত্যেকটি নতুন জিনিস কিন্তু স্বাদে ভালো হয়।